গত দিনে ঐক্য ছিল না বিদায় একটি স্বৈরাচার আমাদের মাঝে আমাদের গাড়ি চেপে বসেছে। সুষ্ঠু নির্বাচন না হলে দেশে শান্তি শৃঙ্খলা আসবে না। স্বাধীন নির্বাচন কমিশন হলেই একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন সম্ভব এই দেশে। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর জুরাইন এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে আজকে জানতে চাই যে খুব সম্প্রতি আমরা দেখেছি নির্বাচন কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল বৈঠক করছে এবং এই বৈঠকের এক পর্যায়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মন্তব্য করেছেন যে যদি জবাবদিহিতা না থাকে তবে ফেরেস্তা দিয়েও নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। মূলত নির্বাচন কমিশনের জবাবদিহিতা প্রসঙ্গে সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। আমরা এই দেশে একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই এবং জনগণের একটি সরকার চাই। আমরা ইতিপূর্বে আমাদের দেশে অনেকগুলি নির্বাচন হয়েছে, কিন্তু কোনোটাই সুস্থ হয় না। আমরা যা দেখেছি, দেখা গেলো যে দিনের ভোট রাত্রি হয়ে গেছে। জবাবদিহিতা অবশ্যই থাকতে হবে। জবাবদিহিতা না থাকলে তো যে কোনো ডিপার্টমেন্টে হোক, ঠিক আছে, এটা তো সুস্থ কোনো কিছু নির্বাচন করতে পারে না, কোনো কিছু করতে পারে না। বিগত আমলে যারা নির্বাচন করছে জবাবদিহিতা নাই বলে তারা দুর্নীতি করতে সাহস পাইছে। যদি জবাবদিহিতা থাকে তাহলে আগামীতে যারা নির্বাচন দুর্নীতি করবে তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জবাবদিহিতা থাকা মানেই দুর্নীতি করতে পারবে না। ফিরা যে ইলেকশনগুলো করছে, এই ইলেকশনগুলো জবাবদিহিতা নাই বিদায় তো তারা দুর্নীতি করতে পারছে। সুষ্ঠু নির্বাচন না হলে দেশে শান্তি শৃঙ্খলা আসবে না। ভোট দিতে পারিনি আমরা সাধারণ জনগণ, আমরা মনে করি জবাব দিয়ে থাকা উচিত। এই জবাবদিহিতার আওতায় থাকুক, থাকলে হয়তো দেশের নির্বাচন সুষ্ঠু অবাধ নির্বাচন আমরা দেখতে পাবো। স্বাধীন নির্বাচন কমিশন হলেই একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন সম্ভব এই দেশে। সে যেই হোক জবাবদিহিতা দিতেই হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। তারা প্রত্যাশা করছেন যে আগামীতে সকল সংস্থার জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দেশে দুর্নীতি কমবে। এখন সাধারণ মানুষের কাছে আমি আরেকটি প্রশ্নে যেতে চাই। মূলত আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্য গড়ে উঠছে, বিশেষ করে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো নানা ধরনের মতামত দিলেও তাদের সুরে একই ধরনের ঐক্য প্রকাশ পাচ্ছে। সাধারণ মানুষ কি মনে করছেন আগামী দিনে এই ঐক্য কতটা অটুট থাকবে? হ্যাঁ, ঐক্য তো অবশ্যই থাকা দরকার। ঐক্য থাকতে হবে। ঐক্য এমন ঐক্য দরকার যে ঐক্য মানে জনগণের উপকারে আসবে। জনগণের বিপক্ষে যে ঐক্য যাবে, জনগণের কল্যাণে যে ঐক্য কাজে আসবে না, ঐক্য করে তো লাভ নাই। জনগণের কল্যাণে যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই ঐক্য করতে হবে এবং সব দল নিয়েই করতে হবে। গণতান্ত্রিক পন্থায় যে দলগুলি চলে ওই দলগুলির সাথে ঐক্য করলে এই দলের শান্তি ফিরে আসবে এই দেশের। নাইলে অন্যভাবে অন্য ঐক্য বহুত দেখছি, এই বিগত অনেক ঐক্য দেখছি। আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি ঐক্য করছে, ওরা নির্বাচন করছে, দেশের 12টা বাজিয়ে দিয়ে গেছে। এখন ঐক্য অতি জরুরি, কেননা আমরা যদি সবাই একত্র ঐক্যবদ্ধ না থাকি তাহলে তৃতীয় পক্ষ আমাদের এই সুযোগটা নেবে। এখন নির্বাচন কমিশন যে অবস্থা আছে, যদি সবাই ঐক্য করে নির্বাচনে আসে আমরা ভোট দিব। যদি সেটা জনগণের কল্যাণমূলক হয় সেই ঐক্য আমরা চাই, আর আমরা সবাই চাই একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। বিগত দিনে ঐক্য ছিল না বিদায় একটি স্বৈরাচার আমাদের মাঝে আমাদের গাড়ি চেপে বসেছে। আমরা চাই না বাংলাদেশে আর কখনো কোনো স্বৈরাচার আসুক, স্বৈরাচার এসে আমাদের গাড়ি চেপে বসুক। ঐক্য ছাড়া তো কোনো বিকল্প নাই। সকলের পরামর্শেই ঐক্যভাবে দেশ চালাইলে আমার মনে হয় যে সুন্দর হবে। 10 জনের 10 মত একসাথে যদি হয় সেক্ষেত্রে সুন্দর হয়, ঐক্যটাও বলয়মান থাকে। আমি চাই সবাই ঐক্য করে একটা ভালো ডিসিশনে আসুক। ঐক্যের সাথে সাথে বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন অতি দ্রুত দাঁড়ানোর দরকার। ঐক্যবদ্ধ হওয়া দরকার, ঐক্যবদ্ধ হয়ে তাড়াতাড়ি নির্বাচনটা দেওয়া দরকার। ঐক্যের নাম করে নির্বাচন পিছিয়ে যাক, এরকম কিছু যেন না হয়। রাজনীতি দলগুলা সবাই একত্র হইয়া একটা ঐক্য করলে নির্বাচনটা সুস্থ হবে। ফেসিবাদ তারা বসেনি, তাদের আগ্রাসন থেকে বাঁচতে হলে আমাদের ঐক্য প্রয়োজন। আওয়ামী লীগের মতো কোনো ঐক্যবদ্ধ না হয়। বাংলাদেশে 18 বছরে আমরা কেউ ভোট দিতে পারিনি সাধারণ জনগণ। আমরা চাই এই ঐক্যর মাধ্যমে আমরা সবাই জনগণ মিলে যেন একটা সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারি। ঐক্য দরকার হয়েছে মানুষের মনের ভিতরে আস্থা ফিরে আসে। আমরা যদি এখন এই মারামারি ধরাধরি করি তাহলে মানুষের মনে তো আস্থা থাকবো না, মানুষ নির্বাচন চাইবো না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের বিশ্লেষণগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।
ধন্যবাদ।